প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের রীতিমতো ভ্রমণের অংশ হিসাবে আজকের ছুটি চলা প্রিয় দর্শক গাজীপুর সাফারি পার্ক। আমরা এই মুহূর্তে চলে এসেছি গাজীপুর সাফারি পার্ক। প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এই দীর্ঘ বিশাল লাইন ধরে কিন্তু মানুষ সাফারি পার্কের ভিতরে ঢুকতেছে, আর আমরা এখানে চলে আসছি। আপনারা দেখতে পারতেছেন আমরা দলবদ্ধ হয়ে চলে এসেছি সাফারি পার্কে। আজ 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে প্রিয় দর্শক আমরা সাফারি পার্ককে একটু পরিদর্শন করার জন্য আমরা চলে এসেছি আর দেখার জন্য। প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন? সবাই দেখবেন এবং শেয়ার করবেন, আরেকজনকে জানিয়ে দিবেন। আমাদের ভ্রমণের অংশ হিসেবে আপনারা দেখতে পারতেছেন সামনে সাফারি পার্ক, আর আমার পিছনে আমরাও কিন্তু লাইন ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু ভিতরে প্রবেশ করেছি। প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পারতেছেন সাফারি পার্কের গেট। আমরা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছি, আর প্রবেশ করা মাত্রই ভিতরে হাঁটতে দেখতে পারতেছেন বিশাল অজগর আমাদের সামনে। প্রিয় দর্শক অজগরটা অসাধারণ একটি অজগর। প্রিয় দর্শক যারা অজগর সাপ দেখেননি দেখতে পারতেছেন অজগর সাপটা অনেক সুন্দর, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি ধরনের মজা এবং আনন্দ করেছি। আর একটি প্রাণী দেখতে পারতেছেন, এটি হচ্ছে কুমির। দেখতে পারতেছেন অসাধারণ একটি কুমির, আর একটি বিশাল বড় একটি কুমির। প্রিয় দর্শক আজ সাফারি পার্কের আপনাদেরকে কিছু মজার অংশ আপনাদেরকে দেখাবো। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক আরেকটি কুমির এখানে আপনারা দেখতে পারতেছেন, এটি কিন্তু ঘুমিয়ে আছে, আর ভিতরে আরো কুমির কিন্তু আছে। আপনারা দেখতে পারতেছেন পানি দিয়ে তারা লাড়াছাড়া করতেছে। আর আমরা এখানে ভিতরে একটি ঝুলন্ত ব্রিজ আছে, সেখানে উঠে গেলাম। প্রিয় দর্শক উত্তরটি বিশাল ভিড়, এখানে লেখা আছে উক্ত ঝুলন্ত ব্রিজে 40 জনের উপরে কেউ উঠবেন না, কিন্তু 40 জন তো ডবল উঠে গেছে। প্রিয় দর্শক আমরা তো ভয়ে কাতর হয়ে গেছি, আর আমরা সামনে দেখতে পারতেছি আমরা একটু আনন্দ খেলাধুলা করতেছি। প্রিয় দর্শক কি মজা করতেছি এটুকুলো দেখুন। এখান থেকে যা বলবে আপনারা তা করবেন। যিনি পড়তে শুনতে কষ্ট হবে, খেলার নাম হচ্ছে নেতা বলেছে। শুনবে না প্রিয় দর্শক আমরা আরেকটি খেলার জন্য প্রস্তুতি নিতেছি। প্রিয় দর্শক এই খেলাটির অংশ হচ্ছে আপনার পিছনের দিকে তাকানো যাবে না। প্রিয় দর্শক গুজব কিভাবে চড়ানো হয় আপনারা দেখতে পারতেছেন, সবাই কিন্তু সিরিয়াল ধরে আছে আমরা। প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন, অনেক মজা পাবেন এই খেলাটি। প্রিয় দর্শক গুজব কিভাবে ছড়ানো হয় এটা হচ্ছে খেলার মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন একটি ভাই কিন্তু তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে এই জিনিসটা আপনি আবার আরেকজনকে বলবেন। প্রিয় দর্শক দেখতে থাকুন আসলে শেষ পর্যন্ত কি হয়। বুঝছেন কি করছে? করছে আবার করেন পুরো গায়ে লেতে বুঝছেন কি বুঝেন না, যা দেখছেন তাই আপনি করবেন। কপি করেন, কিছু পুরো লাগবে। এদিকে উনি কি করে এটা দেখেন ভালো করে, হাতে করে সব দিকে তাকান। বুঝছেন উনি কি বুঝাতেছেন? বুঝছেন এটা ওনারে বুঝেন। ঠিক আছে আপনি এটাই ওনারা বুঝে দেন। ঠিক আছে উনি যা করছে আমি ওনারা এটা বুঝে দেন। যা বুঝছেন আপনারা গেছেন
যা বুঝছেন ওনারে বুঝাবেন। একদম ফ্যাট খায়ালাম মেরালাম ওনারে বুঝাবেন বেরেন। এবার আপনি যা বুঝছেন প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন তিনি কিন্তু দেখাচ্ছে আসলে তিনি প্রথমে কি শিখিয়ে দিয়েছিলেন। তিনি শিখিয়ে দিয়েছিলেন ড্রাইভ কিভাবে করতে হয়, একজন ড্রাইভার সে কিভাবে মোড় ঘুরাবে, সে কিভাবে সামনে যাবে, সে কিভাবে পিছনে যাবে, তিনি কিন্তু এটা দেখিয়েছিলেন। আসলে আমরা দেখতে 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 কিন্তু আমরা অনেক দূরে চলে গেছি। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে গুজব আসলে এভাবে ছড়ানো হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু অনেক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক। ওকে, আবার এইভাবে চালাইছে গিয়ার চালানোর আবার মাঝে মাঝে গিয়ার অ্যাক্সিলারেটর চালানো। এইটুকু ছিল। তাহলে আপনার কাছে এসে প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার খাওয়ার পরে আমাদের কিছু ব্যক্তিগত কাজ আছে, এগুলো সেরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এখন আসার সময় অনেক সুন্দর, অনেক মজা করে আমরা আসতেছি, দেখতে পারতেছেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে, কোনো এক জায়গায়, কোনো এক স্থানে। ঠাকুর গাবে ভাষায় আপনার থাকতে তারে দিছেননি, তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাহুয়া কালে কেউ জানে না খবর। ভালো